Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. নমস্কার আইএফএ টিভির এক ঘরোয়া আড্ডায় আমরা এমন একজন প্লেয়ারের কাছে আমরা এসেছি নামটা বললে তো এক নামে তাকে এই প্রজন্ম চেনে আপনারা প্রত্যেকেই চেনেন নান আদার দেন বাসুদেব দা বাসুদা স্বাগত তোমাকে অনেক দিন পর তোমরা আমরা এখন বাসুদা খুব ব্যস্ত মানে চাকরি তো আছেই তার সাথে আরো বাসুদেব তৈরি করা সেই কাজে ব্রতী হয়েছে কিন্তু এই বাসুদেব তিন প্রধানে খেলেছেন আপনারা জানেন ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান এমনকি এই বাসুদেব মন্ডল থেকে একটা গল্প আছে ম্যান্ডেলা হয়ে গেছিলেন মাঠে একজন বিদেশি কোচ কিন্তু মন্ডল বলতে পারতো না ম্যান্ডেলা বলতো তো এই সমস্ত গল্প নিয়ে আজকে আইএফএ টিভির একান্ত সাক্ষাৎকারে আমাদের বাসুদা রয়েছে বাসুদা স্বাগত তোমাকে প্রথমে তোমায় জিজ্ঞেস করি কেমন আছো কি করছো সারাদিন তোমার কর্মকাণ্ড যে একটু সংক্ষেপে বলো আমাদের দর্শকদের ফুটবল প্লেয়ার তো ফুটবল ছাড়া তো বাঁচা আমার পক্ষে খুবই কষ্টকর ব্যাপার সেই জন্য আমার মনে হয় আমি এখন সারা দিনের যেটা রুটিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার নিজস্ব একটা ক্যাম্প আছে এখানে কিশোর চক্র ক্লাব সেই ক্যাম্পে যাওয়া নয়তো আমি এখন লাস্ট 5 বছর ধরে বিধাননগর একাডেমির সাথে যুক্ত আছি বিধাননগর একাডেমি এমন একটা একাডেমি যে একাডেমি থেকে প্রতিনিয়ত কিছু না কিছু প্লেয়াররা আপকামিং আমাদের ময়দানে প্লেয়ার কিন্তু আমরা সাপ্লাই করছি এবং আমাদের বিধাননগর একাডেমি ইউথ লিগটা খেলে এআইএফএফ যেটা আন্ডার 13 আন্ডার 15 এবং আন্ডার 17 অবশ্যই আমাদের আর একটা টিম আমরা নতুন যুক্ত হয়েছি লাস্ট 2 বছরে আমাদের সেকেন্ড ডিভিশন টিম বিধাননগর একটা টিম নেওয়া হয়েছে সেকেন্ড ডিভিশন আইএফএ লিগটা খেলে আর আমাদের সবচেয়ে মূল ধন যেটা সেটা হচ্ছে আমাদের গ্রাসরুট আমাদের মেন মূলধন যেখানে আমাদের প্লেয়ার যে সাপ্লায়ার যেখান থেকে 13 বা 15 বা 17 এবং তারপরে সেকেন্ড ডিভিশনের টিমে আসে যারা তারা সব আমাদের একাডেমি থেকে ছেলেরাই খেলে এবং আমি ময়দানের ফুটবল নিয়ে আমি পরে কথা বলবো ময়দানের ফুটবলটা আমি সত্যি এখনো ছোটবেলার থেকে যে ফুটবলে আসা সেগুলো তো আমরা আস্তে আস্তে মনে পড়ে এখনো আমি ফুটবলটা ছাড়া বাকি আমার কর্মজীবন আমার এলাহাবাদ ব্যাংক ছিল এখন ইন্ডিয়ান ব্যাংক হয়েছে ইন্ডিয়ান ব্যাংকে আমি পার্ক স্ট্রিট ব্রাঞ্চে আছি আমি ওখানে ক্লারিক্যাল লেভেলে চাকরি করি এবং আর আমার সব সময় যে আমার সাথে থাকে সেটা হচ্ছে আমার ফ্যামিলিতে আমি আমার মিসেস এবং আমার ছেলে এবং মেয়ে এই নিয়ে আমি আছি আসলে এই যে বললে আইএফএ কথা আসি চলতি বছর কিন্তু আইএফএ চলতি বছর বলবো না দু এক জায়গা থেকে খুব অনেকগুলো ভালো পদক্ষেপ নিয়েছে তার মধ্যে একটা অবশ্যই জানো যে প্রত্যেকটা টিমে প্রিমিয়ারে অন্তত 4 জন করে ভূমিপুত্র খেলানোটা মাস্ট এবং এছাড়াও সমস্ত যে আমাদের ম্যাচ বাসুদা সেই ম্যাচগুলি কিন্তু এবছর লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ প্রত্যেকটা ম্যাচ আমরা দেখাচ্ছি অর্থাৎ একদম দুয়ারে কিন্তু ফুটবলটা ঢোকানোর যে কর্মকাণ্ড আইএফএ যারা কর্মসমিতিতে আছেন আমাদের সেক্রেটারি থেকে শুরু করে প্রেসিডেন্ট চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট যারা আছেন প্রত্যেকে একান্তভাবে তো এই সব মিলিয়ে আইএফএ কিন্তু থেমে নেই প্রতিনিয়ত চেষ্টা করছে এই যে বিষয়টাই যে 4 জন করে ভূমিপুত্রকে মাস্ট করা খেলায় এবছর তুমিও জানো যে অনেকগুলো স্টেডিয়ামে খেলা হচ্ছে ব্যারাকপুরে খেলা হচ্ছে নৈহাটিতে খেলা হচ্ছে তোমার উলুবেড়িয়া স্টেডিয়ামে খেলা হচ্ছে তো খেলাটাকে পুরো ছড়িয়ে দেওয়া অনেকগুলো জেলাতে এই দিকগুলো বাসুদেবটা কিরম ভাই দেখছে আমার এই ব্যাপারগুলোতে আমি আইএফএ কে সাধুবাদ জানাবো যে আইএফএ দেরি হলেও দেরি হয়নি যদিও আলটিমেটলি আইএফএ যারা সেক্রেটারি এবং যারা এই কমিটিতে আছেন যারা এটা ভাবনা চিন্তাটা বা প্ল্যানিং উইদাউট প্ল্যানিং তো কিছু হয় না প্ল্যানিংটা করেছেন এবং সেই প্ল্যানিংটা যে আজকে বাস্তবায়িত করতে পেরেছে এর জন্য আমি সত্যি আইএফএ সেক্রেটারিকে সাধুবাদ জানাবো এবং এই বঙ্গ সন্তানের কথায় আসি এই বঙ্গ সন্তানরা খেলার থ্রুতে এখন ভারতবর্ষের ফুটবলটা যেই জায়গায় দাঁড়িয়ে আছে
আমার মনে হয় আমার খুব খারাপ লাগে একটা টাইম যখন, মানে আমি নিজের কথায় না, তার আগের কথাতেও আসছি, আমি যখন আমরা দেখেছি বাবলু ভট্টাচার্য, মনাদা, কিষাণুদা, তারপরে বিকাশ দা, সত্যদা এবং সুদীপ চ্যাটার্জি, বা এরা যখন সময় 70-80 দশকে যারা ফুটবল খেলেছে, তখন ইন্ডিয়া টিমে তখন ওদের ছাড়া হতো না, বাঙালি ছেলেরা ছাড়া কোনো সময়, মানে 70-30 এরকম রেশিও ছিল, বাঙালি প্লেয়ার 70%, বাকি সারা স্টেট মিলে। তখন হয়তো অনেক স্টেট ফুটবল খেলতো না, এখন অনেকগুলো স্টেট খেলছে নতুন নতুন। সো ভূমিপুত্রদের তখন একটা রমরমা ইয়ে ছিল, এবং বাংলার ফুটবলকে তখন মক্কা বলা হতো, এবং বাঙালি ফুটবলময়, বাঙালি ফুটবল ছাড়া ভারতবর্ষে কেউ ভাবতে পারতো না, এবং যারা বিদেশে থাকতো তারা কিন্তু ইস্টবেঙ্গল ছাড়া, মোহনবাগান ছাড়া কাউকে চিনতো না ভারতবর্ষের ফুটবল সম্পর্কে। সো এই জায়গাটা থেকে আমাদের কিন্তু আস্তে আস্তে আমার কোথাও মনে হয় যে আমাদের বাঙালি ফুটবলটা আস্তে আস্তে সরে যাচ্ছে। কি কারণে? যে আমাদের বাঙালি ফুটবলাররা উঠে আসছে না। এটার একটা ব্যাখ্যা আছে, কারণ আছে। কারণটা একটাই, যে আমাদের আগে যখন আমরা ছোটবেলা ফুটবল খেলতাম, তখন স্কুল ফাঁকি দিয়ে আমরা ফুটবল খেলতাম, কিন্তু তার মাঝেও কিন্তু স্কুলেও কিন্তু একটা পার্ট ছিল ফুটবলটা, কিন্তু স্কুলেও ফুটবলটা হতো, এবং প্রতিটা জেলায়, যেটা ডিস্ট্রিক্ট ফুটবল বলা হতো, ডিস্ট্রিক্টেও কিন্তু আমরা খেলেছি। এবং ডিস্ট্রিক্ট ফুটবল এবং স্কুল ফুটবল এই দুটো না যবে থেকে বন্ধ হয়ে গেছে, তবে থেকে ফুটবলের যে আমাদের সাপ্লাই লাইন যেটা বলে, যে জেলাগুলো, যে বিশেষ করে নর্থ ক্যালকাটা বা নদিয়া ডিস্ট্রিক্ট, আপনি মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে মেদিনীপুর, এদিকে আমাদের বর্ধমান, বাঁকুড়া, এখান থেকে হাওড়া, প্রচুর প্লেয়ার আমাদের আসতো আগে। আমার মনে আছে আমরা যখন প্রথম প্রথম ময়দানে আমরা খেলা দেখতে বা যখন খেলতে যেতাম, গান্ধী স্ট্যাচুটার ওখানে যখন বাস এসে থামতো, তখন সত্যি মনে হতো চারিদিক দিয়ে সবার হাতে ব্যাগ, সবাই খুব ব্যস্ত, সব প্লেয়াররা মাঠে যাচ্ছে। এখন সেই দৃশ্য এখন সত্যি খুব খারাপ লাগে। কিন্তু তার মধ্যে থেকেও আজকে আইএফএ সেক্রেটারি বা আইএফএ এর লোকেরা যে প্ল্যানিংটা করেছে, এই যে 4 জন ভূমিপুত্র খেলতেই হবে, এটাকে আমি সত্যি খুব সাধুবাদ জানাই। এবং আমার একটাই আবেদন আইএফএর কাছে, যে ডিস্ট্রিক্ট ফুটবলটাকে একটুখানি, আমার মনে হয় যে ইউথ ডেভেলপমেন্ট যেটা আছে না, সেটা ডিস্ট্রিক্ট ফুটবলে যদি একটুখানি ঠিকঠাক মতন যদি একটু প্রচার করে, বা ওদের সাথে যদি আমাদের বললে আমরাও সাহায্য করবো, অসুবিধা নেই। ডিস্ট্রিক্ট ফুটবলটাকে একটু ডেভেলপ করলে আগামী দিনে বাঙালি 4 জন আছে, এরপরে হয়তো আরও 6 জন হবে, 8 জন হবে, আমার মনে হয় 11 জনই ভূমিপুত্র খেলতে পারবে। আসুক বাইরে থেকে প্লেয়াররা, অসুবিধা নেই, কিন্তু তাদের টেক্কা দিয়ে বাংলা সবসময় যে ফুটবল প্লেয়াররা এগিয়ে এসছে, সেটা কিন্তু তার নিদর্শন আমরা ক্যালকাটা লিগে দেখতে পাচ্ছি। এবং সত্যি আইএফএকে সাধুবাদ জানাবো, আজকে ক্যালকাটা আমরা 24 ঘন্টা চ্যানেলের মাধ্যমে সারা ভারতবর্ষ, সারা ভারতবর্ষ সারা ওয়ার্ল্ডের লোকরা যারা যারা 24 ঘন্টা ফলো করে, তারা সবাই এবং ডিজিটালি একদম আইএফএ টিভি আছে, মেঘালা আছে, প্রত্যেক চ্যানেলে কিন্তু লাইভ এন্ড খেলাগুলো আমরা প্রতিদিন লাইভ এক্সক্লুসিভ দেখতে পাচ্ছি, এবং এই খেলাগুলো আমরা সত্যি এনজয় করছি। আগের থেকে এখন খেলার অনেক স্পিড, অনেক গতি, অনেক পাওয়ার, অনেক মেন্টাল প্রেশার, অনেক কোচেসদের কাজ, এসব অনেক বেড়ে গেছে। এখনকার ফুটবল বললেই খেলতে পারবে সেরকম ব্যাপার না, এখন অনেক হার্ডওয়ার্ক করতে হয় ফুটবলের জন্য। সো ফুটবলটা এখন সেইখানে আইএফএ আজকে এই উদ্যোগটা নিয়েছে, যে সবার দুয়ারে দুয়ারে বা সবার ঘরে ঘরে আজকে খেলাটা দিয়ে টিভির মাধ্যমে আজকে দেখাতে পারছে। এবং আমাদের মোবাইল, সবাই এখন মোবাইল যুগে, সবাই টিভিতে, বাড়িতে যদি না থাকে অফিস কাছারিতে, সেখানেই আমি মাঝে মাঝে একটু ফলো করি যে 24 ঘন্টা আজকে কার খেলা আছে দেখি, তো একটু সত্যি খুব সাধুবাদ জানাই এই ব্যাপারটা। এবং জেলাগুলো যে এতগুলো মানে কল্যাণী স্টেডিয়াম, উলুবেড়িয়া, ব্যারাকপুর, নৈহাটি যে এতগুলো স্টেডিয়াম গড়েছে নতুন ভাবে, সেখানে কিন্তু খেলাটাকে জেলা ওয়াইজ ছড়িয়ে দিচ্ছে আইএফএ, তুমি যেটা বলছিলে। একদমই একদমই, এইটাও আইএফএ 3টে পদক্ষেপ নিয়েছে, খুব ভালো। যেটা আমি বলবো যে প্রথম কথা হচ্ছে যে আজকে বঙ্গ সন্তানদের খেলানো, সেকেন্ড থিং হচ্ছে আমাদের সবার কাছে খেলাটা পৌঁছে দিচ্ছে টিভির মাধ্যমে, অ্যান্ড থার্ড যেটা, সেটা এটা খুব ইম্পর্টেন্ট। একটা ফুটবলার যখন ফুটবল খেলতে যায়, আমরা বা আমাদের আগে যারা ফুটবল খেলেছে, কলকাতা ময়দানের মধ্যে খেলা হতো, ওই কাদার মধ্যে, যেহেতু আমাদের ফুটবলের সিজনটা বর্ষা সময় খেলাটা ম্যাক্সিমাম হয়, এবং এখনও বর্ষার সময় খেলাটা হচ্ছে, বাট তখন বর্ষার সময় খেলা মানে মাঠ কাদা, এক একটা কোচেসদের কোনো স্ট্র্যাটেজি বা কোনো টেকনিক্যাল ট্যাকটিক্যাল কিছুই কাজে লাগতো না। তখন ফুটবলার মধ্যে ইয়ে করে রাখতে হতো যে ওরা যা করবে তার উপরেই ম্যাচের রেজাল্ট হবে। বাট এখন কিন্তু না, এখন আইএফএ
আজকে আমি সত্যি কল্পনার বাইরে যে আজকে সুন্দর, আজকে কল্যাণীতে এত সুন্দর স্টেডিয়াম, 2-3টে মাঠ আমি দেখলাম, ব্যারাকপুর, নৈহাটি এবং উলুবেড়িয়া, তারপরে আমাদের কিশোর চক্র মাঠটা, এই আমাদের কামালগাছির যে মাঠটা, তারপরে আমাদের সন্তোষপুরে যে আমাদের স্টেডিয়াম করেছে কিশোর ভারতী স্টেডিয়াম, সল্টলেকের কথা আমি বাদই দিলাম। এতগুলো স্টেডিয়ামকে রক্ষণাবেক্ষণ করা এবং এখানে যে খেলা হচ্ছে, এবং প্রতিটা প্রিমিয়ার লিগ নয়, ফার্স্ট ডিভিশনের টিমের খেলা হচ্ছে, এতে কি হচ্ছে আমাদের প্লেয়ারদের, যেই প্লেয়ারগুলো আগেকার দিনে মাঠে এত খারাপ মাঠে খেলে তাদের যে লংজিভিটি, যে এত ইনজোর্ড বা এত সবাই ইনজোর্ড হতো, সেই জায়গাটা কিন্তু আজকে ভালো মাঠে আজকে এক একটা প্লেয়ারের, যে আগেকার প্লেয়াররা যদি 10 বছর খেলতে পারতো, এখনকার প্লেয়াররা কিন্তু 15 থেকে 20 বছর খেলতে পারবে ডিউ টু মাঠের জন্য। কিন্তু বাসুদারা কথা বলো, এই বাংলার মাটিতেই তো তোমরা জন্মেছো। হ্যাঁ, নিঃসন্দেহে এই সময় ধরো নরহরি ভালো গোল করছে, ধরো জিতেন ভালো গোল করছে, আমরা সজলকে পাচ্ছি, সজল বাল, ঠিক আছে, আমরা শেখ সুফিয়ানকে পাচ্ছি, সুরুচির, প্রচুর প্লেয়ার উঠে আসছে, কিন্তু কিন্তু সেইভাবে মেটেরিয়ালিস্টিক ওয়েতে, মানে আমরা যেমন একটা যেমন ক্যাচিং, ধরো আজকে ধরো দীপেন্দু, আজকে তুমি, বা আজকে ধরো সেই টমাটায়, মানে প্রচুর প্রচুর, কার থেকে কার নাম বলবো, সেইভাবে কিন্তু কোয়ালিটি প্লে, কিন্তু আইএফএর কিন্তু কোনো সদিচ্ছার অভাব নেই। এই যে ফুটবল কোচিং ক্যাম্প বলো, ডিস্ট্রিক্ট ওয়াইজ সেক্রেটারি সমস্ত বাংলা ঘুরছে, সেক্রেটারির সাথে ভাইস প্রেসিডেন্ট আছে, আমাদের নতুন যারা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছে, সুদেশনাকে আনা হয়েছে মহিলা হিসাবে, কারণ মহিলা লীগ আছে, কন্যাশ্রী কাপ আছে, কিন্তু সেইভাবে কিন্তু আমরা মেটেরিয়াল পাচ্ছি না। এটার কারণটা তোমার ব্যক্তিগতভাবে কি বলে মনে হয়, যে আরেকটা শিশির ঘোষ এখন আমরা পেলাম না, আরেকটা বাসুদেব পেলাম না, আরেকটা দীপেন্দু এখনো কিন্তু উঠে এলো না, সেইভাবে আইকনিক বলতে তোমাদের এখনো রাস্তায় লোক দেখলে কিন্তু চেলে দাঁড়ায়। হ্যাঁ, হয়তো আজকে সজল, নরহরি, এরা যারা আপকামিং গোল করছে, গোল করাচ্ছে, টিমগুলোতে খেলছে, সুরুচিতে খেলছে, কাস্টমসে খেলছে, মোহামেডানে খেলছে, ভালোই খেলছে, প্রচুর গোল হচ্ছে এবছর আইএফএ লিগে, প্রচুর গোল হচ্ছে, প্রচুর, যেটা বললে ভালো মাঠ ন্যাচারালি, কিন্তু সেইভাবে কিন্তু আমরা একটা বাসুদেব, একটা দীপেন্দু, একটা শিশির ঘোষ আমরা পাচ্ছি না। এটার কারণটা কি? কারণ দেখো, কারণ অনেকগুলো আছে আজকে। কারণ যদি একটা একটা করে বলা যায়, প্রথম কারণ হচ্ছে আমাদের এই কলকাতা মাঠের খেলার যে প্রিমিয়ার লিগ খেলাটা হয়, সেটা 3 মাস খেলা হয়। আজকে প্লেয়ারদের না মোটিভেশন কাজ করছে না, যে আজকে ওদের ধৈর্য হারিয়ে যাচ্ছে। আমরা কলকাতা মাঠে খেলে যতটুকু পয়সা পাবো, আজকে সবাই অভাবের সংসার, সেই জায়গাতে আজকে ওরা কি করছে, ওই ক্ষেপের জায়গাটাকে বেছে নিচ্ছে বেশি। ওরা কি করছে, ওই জায়গাটায় গিয়ে পয়সা পাচ্ছে, পয়সাটা বেশি পেলেই ওখানটা খেলতে যাচ্ছে। সেই কারণে আজকে কিন্তু ওরা এই খেলাটাকে ফোকাস করতে ভুলে যাচ্ছে। এবং যখনই এই ছেলেগুলো আজকে, আমার মনে আছে যে গত বছর, তার আগের বছর, ইউনাইটেড স্পোর্টস, ভবানীপুর, টালিগঞ্জ অগ্রগামী, আর একটা কি ক্লাব, 4-5টা ক্লাবে পিয়ারলেস সম্ভবত, যা কোয়ালিটি অফ প্লেয়ার ছিল, তার সাথে আমি ডাইরেক্ট তো ইন্ডিয়া টিমের প্লেয়ারদের সাথে আমার যোগাযোগ আছে কিছু, তারা কোনো অংশে ওদের থেকে কম নয়, বা এরা যেতে পারছে না কেন। আর একটা জিনিস হচ্ছে, আমাদের এখন ভারতবর্ষের যে কোনো ফুটবল ক্লাবেই যাও না কেন, এজেন্ট একটা বিশাল এফেক্টিভ, মানে এজেন্ট ছাড়া তুমি কোনো ক্লাবে এখন সই করতে পারবে না। এজেন্টদের মাধ্যমে তোমাকে ফুটবলটাকে খেলতে হবে। এবং আমার বাঙালি ফুটবলাররা আমাদের মোটিভেশনের একটা জায়গা, যে জায়গাটা মোটিভেশন করতে পারছে না, যে ওই জায়গা খেলতে হবে বা ওই জায়গাটায় যেতে হবে, সেই জায়গাটায় যেতে গিয়ে ওরা মধ্যেখানে, মানে এত ধৈর্য, এত কষ্ট, ওরা কি করছে, ওরা খুব তাড়াতাড়ি ধৈর্যটাকে হারিয়ে ফেলছে, এবং এজেন্টের মাধ্যমে যাচ্ছে ঠিকই, কিন্তু ঠিকঠাক জায়গায় গিয়ে ওই জায়গায় গিয়ে নিজেদের ফোকাস রাখতে পারছে না। এবং তুমি দেখবে মোহামেডান ক্লাব গত বছর, আজকে কত বছর থেকে আজ মোহামেডান চেষ্টা করে যাচ্ছে যে আজকে আইএসএল ওরা খেলবে, ইচ্ছা করলেই তো পারা যায় না। অনেক দিন ধরে ওরা চেষ্টা করে 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 আছে সেকেন্ড ডিভিশন থেকে 2 বছর ইয়ে করে, তার পরের বছর কিন্তু ওরা আইএসএল হলো। এই জন্য এখনকার প্লেয়ারদের সেই ধৈর্যর ক্ষমতাটা খুব কমে গেছে। এটাকে বাসুদা আরেকটা কারণ, ধরো আমরা করোনা পরবর্তী উপায় দেখছি যে ছেলে মেয়েদের পড়াশোনা, বাবা মারা তোমাদের সময় যেমন কাকু কাকিমা তোমাকে মাঠে পাঠিয়েছিলেন নিঃসন্দেহে, তো এখন কিন্তু সেই বাবা মাদের যে হাত ধরে টেনে বাচ্চাদের যা মাঠে যা, বিকেলবেলা 2 ঘন্টা খেল, কাদা মাঠে ফুটবলটা খেল, তাহলে কি শরীরের সাথে একটা যে ইমিউনিটির সাথে যুদ্ধ, এখন
সবেতে আমরা দেখছি সেটা মোবাইল বা ল্যাপটপ বা এর মধ্যে একটা ডিজিটাল মধ্যে ঢুকে গেছে, এটাও কি একটা কারণ বা সুবিধা হতে পারে? মেবি হতেই পারে, না হওয়ার কোনো মানে কারণ নেই। ফুটবলের প্রতি কারণ এখন দেখো আইএফএ কিন্তু প্রচুর করছে না তা নয়, কিন্তু স্পন্সর আনছে, টিভিতে খেলা দেখানো, জেলায় জেলায় খেলা ছড়িয়ে দেওয়া, ক্যাম্প করানো, যেমন বিদেশ থেকেও তুমি জানো এবার রেফারি ইনস্ট্রাক্টর এনে রেফারিদের একটু আপলিফমেন্ট করানো, আপগ্রেড করানো, চেষ্টা ত্রুটি নেই। IFA কিন্তু চেষ্টা ত্রুটি, এই যে হ্যাঁ। মূল তুমি যে বলছো যে মাঠে আসতে হবে, তোমরা যেমন ছোটবেলায় স্কুল পালিয়ে, তুমি কিছুক্ষণ আগে বললে আমাদেরকে আইএফএ টিভি সামনে যে তুমিও স্কুল পালিয়ে ফুটবলটা খেলতে, এই স্কুল পালিয়ে ফুটবল খেলা কিন্তু এটা এটা এটার জন্য কি পরিবার একটা দেয়, মানে বাবা মা নাকি বেশি নাকি অন্য খেলার দিকে, ক্রিকেট খেল বা অন্য খেলা? ব্যাপারটা হচ্ছে এটা পরিবার কেন্দ্রিক ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে দেখো আজকে যখনই ফুটবল খেলার ব্যাপারটা আসে, এই যে প্যান্ডামিকের কথা বললে, তো প্যান্ডামিকের পরে তুমি দেখবে আজকে সারা ভারতবর্ষের মধ্যে সব স্টুডেন্টদের, মানে স্টুডেন্ট তুমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত দেখবে সবাইকে ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছিল, যাতে ওরা ল্যাপটপ বা মোবাইলের সাহায্যে পড়াশোনা করে। এবং ওইটাতে এতটা ইন্টারেস্ট এবং আসক্ত হয়ে পড়েছে যে ওইটা থেকে কিন্তু বেরোতে পারছে না। ওইটা একটা বিশাল কারণ। এবং আমি তোমাকে একটা কথা বলি, এখন আমাদের ভারতবর্ষের মধ্যে কলকাতার ফুটবলে কিন্তু, আমাদের পশ্চিমবঙ্গের ফুটবলের এখন কিন্তু কোচেসরা অনেক এডুকেটেড হয়েছে। আজকে যেখানেই কোচিং সেন্টার বলো বা কোচ, তুমি প্র্যাকটিস যেখানে একাডেমি আছে বা নন রেসিডেন্সিয়াল একাডেমি বা কোচিং সেন্টার, সেখানে কিন্তু কোচেসরা অনেক এডুকেটেড, তারা কিন্তু খুব ভালো প্র্যাকটিস করাচ্ছে। তারা যেখানে তারা প্লেয়ার পাঠাচ্ছে, সেখানে প্লেয়ার পাঠানোর পর তারা কিন্তু, আমি বলছি যে ওরা না ডেডিকেশনটাকে ঠিকঠাক মানে রাখতে পারছে না ওই জায়গাটা। আমি ভেরি রিসেন্ট আন্ডার-13 আমাদের ইউথ লিগের খেলা, আমি ভুবনেশ্বর গেছিলাম আমাদের বিধাননগর টিমের সাথে। তাতে আমাদের সাথে ম্যাড্রাস এফসির খেলা ছিল। ম্যাড্রাস এফসি এখন একাডেমি করেছে ওরা তামিলনাড়ুতে, ম্যাড্রাসে। তো ওদের মেন হচ্ছে ভেঙ্কটেশ অভিষেক যাদব আছে, তো ওদের সাথেও কথা বলছিলাম। আজকে আমরা খেলা দেখতে গেছি, তখন আমাদের যারা ছেলেরা গিয়েছিল তাদের প্যারেন্টসরা সব দেখলাম যে আমাদের ক্লাবে, আমাদের বিধাননগরের প্যারেন্টসরা সব যারা ট্রেনে করে গেছে, অবশ্যই হোটেলে ছিল, ওখান থেকে সবাই যে যার অটো করে, বাসে করে বা এমনি ফেয়ার গাড়ি করে ওখানে স্টেডিয়ামে আসলো। কিন্তু তার পাশাপাশি যখন ম্যাড্রাস এফসি টিম আসলো, তাদের প্যারেন্টসরা যখন আসলো, তারা কিন্তু সব ওডিগালি BMW গাড়ি করে আসলো তাদের প্যারেন্টসরা। তার মানে এডুকেশনটা কিন্তু, এডুকেশন এখন বিশাল একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আজকে আমি দেখলাম যে যখন আমাদের দুটো টিম লাইন আপ করেছে, আমাদের টিম লাইন আপ করেছে রেফারি, তারপর ওদের টিম লাইন আপ করেছে, আমাদের টিমের সবার পায়ে জুতো, ড্রেস আপ দেখলে তুমি বলতে পারবে যে এটা কলকাতা থেকে এসছে, কারণ ওদের বুটের সবার স্টার ইম্প্যাক্ট না অন্য লোকাল কোম্পানির জুতো, আর এরা যারা পরেছে সব অ্যাডিডাস নাইকির জুতো পরে রয়েছে, ওদের ড্রেস আপ হচ্ছে অ্যাডিডাসের লোগো লাগানো। সো এরা সবাই, আমি বলছি না যে তা বলে আমাদের প্লেয়াররা ছোট হচ্ছে, আমাদের ছেলেদের কোয়ালিটি আছে। ব্যাপারটা হচ্ছে এডুকেশনটা একটা বিশাল ফ্যাক্টর এখনকার জেনারেশনে। এডুকেশন মিনস, আজকে তুমি রিলায়েন্স ফাউন্ডেশনে যাও, যেটা ব্যারোটো রয়েছে বোধহয় বম্বেতে, ব্যারোটোর সাথে আমার একদিন কথা হচ্ছিল। ওখানে যারা প্র্যাকটিসে আসে, তাদের বাবা মারা তাদের জন্য গাড়ি করে BMW করে ছেড়ে চলে যাচ্ছে, কারোর চশমাও রয়েছে, তারা এসে প্র্যাকটিস করছে। হোয়াট এ প্লেয়ার! মানে তাদের এডুকেশন কেন বলছে যে তোমাদের এডুকেশন হলে, এখন যে ফুটবলটা চলে এসছে পুরোপুরি তোমার মাইন্ড সেট আপ, তোমার মাইন্ডে তোমার একটা জিনিস তোমাকে বলে দিচ্ছে, এই জিনিসটা আমাদের আজকে করতে হবে। সো ওদের সেকেন্ড টাইম আর বলতে হয় না, ওরা করে ফেলছে। বাট আমাদের এখানের ছেলেরা দেখো, অর্ধেক সময় আমাদের, আমি বলবো না যে খুব গরিব, এখন গরিব বলে লোক নেই, এখন সবাই মধ্যবিত্ত লোক। সব মধ্যবিত্ত যারা ছেলেরা খেলতে আসছে, তাদের বাবা মারা হয়তো কষ্ট করে ওদের পাঠাচ্ছে, বাট এরা, আমরা ঠিকঠাক মতন প্র্যাকটিস করাচ্ছি বা ঠিকঠাক মতন নিউট্রিশন দিতে পারি না, ঠিক মতন ওরা রেস্টিং পায় না। এইগুলো যদি ভালো গাইডেন্স হয়, ভালো যদি নিউট্রিশন পায়, তুমি বলছো ইমিডিয়েটলি একটা প্রপার ফুটবল এডুকেশন, একদম বোথ পেরেন্টস এন্ড যারা আপকামিং ফুটবলার, কোচেস, প্লেয়ার এবং প্যারেন্টস মধ্যে একটা সমন্বয়, এক্স্যাক্টলি, যে আজকে ফুটবলটা এডুকেটেড যে হয়ে গেছে, এদেরকে সেটা বোঝাতে হবে। আজকে প্যারেন্টসদের যারা ফুটবল খেলে, আমি আমাদেরও বিধাননগরে মাঝে মাঝে প্যারেন্টসদের আমরাও মিটিং ডাকি এই কারণেই যে
আমরা জানি যে ওরা, আমরা যেগুলো বলবো পুরোটাই ওরা করতে পারবে না, কিন্তু কিছুটা করতে পারবে তো, যাতে আমাদের এখানে খাওয়া দাওয়ার নিউট্রিশনটা, আজকে কালকে একটা হাই ভোল্টেজ আমাদের ম্যাচ আছে কারোর সাথে, কালকে 90 মিনিটস খেলতে হবে, সেই জায়গাটা আজকে রাত্রিবেলা বা বিকেলবেলা পাস্তা চাউমিন খেয়ে নিল, কথার কথা। এবং তারপরে ওর লেট নাইট ঘুমোলো, তারপরের দিন সকালে এসে পারফর্ম করবে কি করে, এই জিনিসগুলো জানা, এটাই হচ্ছে এডুকেশন, আর কিছু না। এডুকেশনটা হচ্ছে মেনলি আমাদের এখানে, প্রথম কথা হচ্ছে আমাদের ছেলেদের, আমাদের মানে বাংলার ছেলেদের ডেডিকেশনের অভাব হয়ে গেছে, মেরিট খুব কমে গেছে, এবং ওদের ইচ্ছা শক্তি যেটা, যে আমাকে বড় প্লেয়ার হতে হবে। আগে কি হতো আমরা দেখতাম, আর একটা কারণ চাকরি, একটা বিশাল কারণ। আগেকার দিনে চাকরি ছিল, চাকরির জন্য যাক ফুটবল খেলতে যাক, যদি চাকরি পাস। ইভেন আমাদের সময় পর্যন্ত এসছে, আজকে ব্যাংকে চাকরি নেই। স্পোর্টসের ব্যাপারটা এখন সব জায়গায় উঠে গেছে, 2-3টে, ইনকাম ট্যাক্স, রেলওয়ে, সিএসসি, আর সব জায়গায় স্পোর্টস উঠে গেছে। তখন প্রচুর ব্যাংকে। আচ্ছা বাসুদা, আসি আইএফএ, যেহেতু খেলা দেখছো অনলাইনে প্রচুর, আমরাও দেখছি, এই যে প্রচুর প্লেয়ার উঠে আসছে, কাকে আগামী দিন অন্তত 2-3 বছরের মধ্যে মনে হচ্ছে যে আগামী দিনে তারকায়, যে ধরো নরহরি খেলছে ডায়মন্ড হারবারে, সজল বাগ থেকে তোমার বিশ্বজিৎ, প্রচুর প্রচুর প্লেয়ার এবার উঠে আসছে, গোল করছে, গোল করাচ্ছে, ভালো গোলকিপারও পাচ্ছি আমরা। হ্যাঁ, ভবানীপুরে ভালো গোলকিপার আছে, পাঠ্যচক্র গোলকিপার ভালো, সুরুচির সঙ্গে গোলকিপার খুব ভালো। আমরা বড় ম্যাচে দেখছি মোহনবাগানের মতো টিমকে পেনাল্টি সেভ করে দিচ্ছে ছোট টিমের গোলকিপার। সো এখান থেকে বাসুদেব মন্ডল কি মানে কতটা আশাবাদী যে আগামী 1-2 বছরের মধ্যে আমরা কি কিছু ভালো প্লেয়ার, তারকা প্লেয়ার কি এখান থেকে পাবো, বা কাদের পাবো? সেরকম ভাবে গ্যারান্টি দিতে পারবো না যে আমি এখান থেকে তারকা প্লেয়ার পাবো, বাট আমি যেহেতু খেলাটা ফলো করছি, রেগুলার ক্যালকাটা লিগের খেলাগুলো, প্রতিটা টিমেই 4টে 5টা 6টা করে কোয়ালিটি অফ প্লেয়ার কিন্তু ভালো ভালো আছে। আমি দেখছি খুব ভালো একটা টিমের, আমি পিএলএস এর খেলা দেখছিলাম সেদিনকার, এগেনস্ট মোহনবাগান সম্ভবত, যেটা 1 গোলে বোধহয় হেরে গেল। বাট হোয়াট এ প্লে, মানে পিএলএস ফুটবল খেলছে, মনে হচ্ছে না যে বড় টিমের সাথে খেলছে। আমি ডার্বি ম্যাচটা দেখেছি, এবং আমি রিলায়েন্স ফাউন্ডেশনের যে খেলাগুলো হলো, সেই খেলাগুলো আমি ইস্টবেঙ্গলের খেলাও দেখেছি। কিন্তু আমাদের যে লোকাল যে ক্লাবগুলো, ভবানীপুর, আমাদের ইউনাইটেড স্পোর্টসের পাঠচক্র এবং লালকমলের টিমে আমি সেদিনকার খেলা দেখছিলাম, খুব ভালো ভালো প্লেয়ারের, তাদের কিন্তু ভবিষ্যৎ অনেক ভালো হতে পারে যদি ওরা এরপরে ওদের স্টেপ বাই স্টেপ ঠিকঠাক মতন ওরা চলতে পারে। আমাদের ব্রেক হয়ে যাচ্ছে ওই জায়গায়, একটুখানি খেলার পর আমাদের ছেলেরা ভাবছে হয়তো যে আমি অনেক খেলে ফেলেছি। একটা জিনিস অ্যাচিভ করার জন্য না, তাকে সবসময় থেমে গেলে হবে না যে আমার এখানেই শেষ। এখনকার ছেলেরা ওই জায়গাতে থেমে যাচ্ছে। বলছো মানসিকতার একটা ফ্যাক্টর হয়ে প্রথম থেকেই স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন ওরা দেখতে চায়, পারেই না। আমি জানি না এখনকার ছেলেরা স্বপ্ন দেখে কিনা। আমরা স্বপ্ন দেখতাম যে আমি ইন্ডিয়া টিমে খেলবো, দ্যাটস ওয়াই আই রিচ দ্যাট প্লেস। আমি কিন্তু সবসময় ওই জায়গাটা রিচ করতে পেরেছি, আমি স্বপ্ন দেখতাম বলে। আজকে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান খেলেছি, আমি কখনো ভাবতে পারিনি যে ইস্টবেঙ্গল আমি খেলতে পারবো, বাট আমি স্বপ্ন দেখতাম। আচ্ছা, এই যে বাসুদেব মন্ডল, তোমাকে কোন একজন বিদেশি কোচ, ম্যান্ডেলা, এই যে নামের একটা, এটা যদি একটু আমাদেরকে বলো যে মানে এটা ম্যান্ডেলা একটা বড় নাম, ম্যান্ডেলা বলতে আমাদের কাছে একটা অন্যরকম পরিচয়। তুমি যেরকম ছিলে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার ফিগার, তোমার মাঠের নড়াচড়া, সেই ক্ষিপ্রতা, কোথাও না কোথাও হয়তো সেরকম একটা আমরা পেতাম, দেখেছি আমরা খুব কাছ থেকে তোমায় দেখেছি। কিন্তু এই যে ম্যান্ডেলার গল্পটা, সে যদি একটু ছোট করে খোলাসা করো। ম্যান্ডেলার ব্যাপার হচ্ছে যে আমি যখন আন্ডার-21 তিচুরে খেলতে গেছিলাম বেঙ্গলের হয়ে, আমরা ওখানে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সো ওখানে দেখলাম একটা লোক, ফরেনার, সে স্টেডিয়ামের মধ্যে বসে আছেন। আফটার ম্যাচ আমরা উইং করে গেছি, তো খেলার পরে শেষে আমাকে ডাকছে, নাম্বার 14, কাম হিয়ার। আমি নাম্বার 14 জার্সি নাম্বার পড়েছিলাম। সো আমি গেছি, তখন ও আমাকে বললো, আমার ম্যানেজারকে ছিল, যে দেবুদাই ছিল সম্ভবত, দেবুদাকে ডাকলো যে ওকে আন্ডার-23 অলিম্পিকে সল্টলেকে হচ্ছে, তা তুমি ওকে জয়েন করতে বলো। 95-এ তখন আমি ইস্টবেঙ্গল শুরু করেছি, আন্ডার-21। ঠিক আছে,
এবার আমি কি দেবুদাকে বললাম, দেবুদা কি ব্যাপার, বললো তোকে ইন্ডিয়া টিমে ও ডাইরেক্ট চুজ করেছে, ও খেলা দেখছিল সন্তোষ ট্রফির সব খেলা, বাট তোকে সব কটা ম্যাচ দেখেছে, তোকেও ইয়ে করেছে, আমার তোর নাম নিয়েছে আর ইয়ে নিয়েছে। প্রথম দিন ওখানে গেছি আমি সল্টলেকে গিয়ে প্রথম আমি ছিলাম, মাঝি ছিল, সম্ভবত অমিত ছিল, আমি একটু লেট করে, পল্টুদাই পরে পাঠিয়েছে, আর খেলা আছে পরে যাবে। ও তখন ইসবল ইন্ডিয়া টিমে গেলি না গেলে বলছে তুই, পল্টুদা বললো যে দুদিন পরে যাবে। আমি দুদিন পরে গেছি, রেগে গেছে আমার উপরে, যে ম্যানেজার ছিল সাবিরদা আমাকে বললো যে কোচ রাজি হচ্ছে না তোকে ইয়েতে, যেহেতু তুই লেট করে এসেছিস। আমি ওকে, আমি ব্যাগ নিয়ে হাঁটা মেরেছি। আমি ওই আমাদের এনআইএস, আমাদের যে এনআইএস এর যে ইয়েটা, ওই লনের ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি ব্যাগ নিয়ে যাচ্ছি, তখন আবার সাবিরদার পিছন দিয়ে ডাকছে। আমাকে সাবিরদা বললো যে খুব রেগে আছে, বাট তোর প্র্যাকটিস দেখবে, কদিন দেখবো, যদি ভালো লাগে তাহলে ইয়ে করবো। এবার যাই হোক, সেদিন থেকে তো রুস্তম আকরমও মানে আমাকে এতটাই ভালোবাসতো কিনা জানি না, প্রচন্ড ভালোবাসতো। এবং উনি যে কেন ভালোবাসতো আমি এটা পরে জানতে পেরেছি, যে ওনার আমার মতনই বয়সের একটি ছেলে ছিল, সে নাকি মারা গেছিল ওনার মেসেজের কাছে, এটা অনলাইনে হচ্ছে। যাই হোক, উনি আমার নামটা বাসুদেব মন্ডল উচ্চারণ করতে পারতো না, এবং সবসময় ম্যান্ডেলা ম্যান্ডেলা ম্যান্ডেলা, যেহেতু লেনসন ম্যান্ডেলার কালার কালো ছিল, আমিও কালো, ও ওই জন্য ওইটাকে পুরো আমার নামের সাথে যুক্ত করে ইস ম্যান্ডেলা। ইভেন কিছু কিছু জায়গায় এমন হয়েছে যে ও আমাকে এত প্রেফার করতো, মানে অন্ধ ভালোবাসা যেটা বলে। আমাদের ওখানে প্রতি সাব গেমস না, ব্যাঙ্গালোরে যখন ক্যাম্প হচ্ছে, প্রতিদিন আমাদের কি হতো, আফটার ডিনার ওনার ঘরে গিয়ে মিটিং করতাম 10 মিনিট, তারপরে সবাই যে যার শুতে যেত। মিটিংয়ে শেষ হওয়ার সময় ওনার ওখানে একটা বক্স থাকতো, সবাই একটা করে চকলেট তুলে নিয়ে যেত। বাট বাকি উনি, আমি জানি যে আমাদের 30টা প্লেয়ার আছে, ও 35টা প্রতিদিন এনে রাখতো, কারণ 29 জন যখনই নিয়ে যাবে আমাকে বলতো নো, ইউ আর লাস্ট। আমি সবসময় লাস্টে নিতাম, আমি আগে নিতে গেলে কিছুতেই আমাকে নিতে, আমাকে খালি হাতের মধ্যে মারতো, গো আলে 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 করতো, আলে মানে গো। সো ওই যখন আমি রঞ্জন ছিল, আমাদের অমিত ছিল, হ্যাঁ খালি 5টা করে তুই খাবি, দে আমাকে, এরকম বলতো। আমি পরে বুঝতে পারলাম, যখন আমরা রাশিয়া ট্যুরে গেছিলাম, রাশিয়া ট্যুরে যাওয়ার সময় তখন ওনার মেসেজ এসেছিল রাশিয়াতে। আসার পরে দেখি আমাকে সাবিরদার ডেকে পারি, সাবিরদা আমাদের ম্যানেজার ছিল, সাবিরদা ডেকে বললো তোকে স্যারের ঘরে যেতে বলে। এবার বিশ্বাস করো, আমি যখন ওর ঘরে গেছি, ওনার মিসেস আমাকে জড়িয়ে ধরে হাওয়াও করে কাঁদছে। মানে তখন আমাকে পরে বললো প্রতিদিন এখান থেকে যখন রুস্তম আকরম ওনার মিসেসকে ফোন করতো, আমাকে নিয়ে 8 ঘন্টা করে কথা বলতো, এতটাই তোমার মধ্যে সেরকম একটা জিনিস পেয়েছিল, তোমার ডেডিকেশন, তোমার এবং আমার মধ্যে যে ডেডিকেশনটা, উনি হার্ড, মানে মানে আমি তো খুব সফট কর্নারের ছেলে ছিলাম, উনি আমাকে হার্ড করার জন্য কত চেষ্টা করেছে। আমাদের ইয়েতে ব্যাঙ্গালোরে যখন ক্যাম্প চলতো, তখন প্রফেশনাল যে যারা সাব গেমস খেলতে যাবে বক্সাররা, তাদের সাথে আমাকে মুখোমুখি ডাইরেক্ট হাতের মধ্যে গ্লাভস পরে বক্সিং লড়িয়েছে, হার্ড অ্যাগ্রেসিভ ফুটবলের। এবং এতটাই আমার প্রতি ভালোবাসা হোক বা আমার খেলার প্রতি, আমি যদি কোনো কিছু ভুল করতাম, ওনার হাতে আমার এই জায়গাটা দাগ করে দিত, ওনার হাতে একটা হুইসেল, একটা রশ্মি ছিল, ওইটা দিয়ে মারতো আমাকে, মানে সেই অধিকারটা ছিল বলেই ও মারতো। আমি এটা পরে ফিল করেছি, মানে এখন ওগুলো ইয়ে করি। কিন্তু উনি আমাকে ওই ম্যান্ডেলা নামটা তারপর থেকে আস্তে আস্তে শিখেছে, এগুলো তোমার এখন কোচিং ক্যারিয়ারে তোমার কাজগুলো কাজে লাগে। আপনারা শুনলেন এক একাত্ম সাক্ষাৎকারে, এক আড্ডায় অনেক কথা, অনেক আন্টো স্টোরি উঠে এলো। কিন্তু মূলত যেটা বাসুদেব বললেন, বাসুদেব মন্ডল, আমরা যেমন ম্যান্ডেলার কাহিনীও শুনলাম, স্বপ্ন দেখতে হবে। এই বাসুদেব যেভাবে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে নিজে ফুটবলটা খেলে কিন্তু গোটা দেশে, গোটা বাংলায় তার নাম ছড়িয়ে দিয়েছিল। বড় ক্লাব খেলেছে, গোল করেছে, ইন্ডিয়া টিম খেলেছে, এমনকি অধিনায়কত্বও করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বাসুদেব চান, যে এই মুহূর্তে যারা বাসুদেব হয়ে উঠতে চান, তাদেরকে স্বপ্ন দেখতে হবে, ফুটবলের প্রতি সেই প্যাশন, সেই ডেডিকেশন, সেই ডিটারমিনেশন, এটাও কিন্তু আনতে হবে। তবেই কিন্তু একটা বাসুদেব মন্ডল তৈরি হয়েছে বাংলায়।
এবং বাসুদেব বিশ্বাসী আইএফএ তত্ত্বাবধানে আইএফএ যারা চালাচ্ছেন সেই পরিচালন সমিতি, সেক্রেটারি থেকে প্রেসিডেন্ট, আমাদের ভাইস প্রেসিডেন্ট, প্রত্যেকে যেভাবে খেটে চলেছেন নিরলসভাবে, এই পর্যায়টা যদি চালু থাকে, এই ইচ্ছে যদি থাকে, আমরা ভবিষ্যতে বাসুদেব আশাবাদী 100% যে বাংলা আবার কিন্তু যে সোনালী দিন ছিল, যে সোনালী অতীত ছিল ভারতীয় দলে, বাংলা আবার জগৎ সভায় অর্থাৎ ভারতীয় টিমে অবশ্যই শ্রেষ্ঠ আসন লবে, সেই আশা নিয়েই কিন্তু বাসুদেব নিরলস প্রচেষ্টা করে চলেছেন। তার দৈনন্দিন, তার অফিস, তার ফ্যামিলি পড়াশোনা মাঠে পড়ে থাকছেন। একটা সুন্দর সাক্ষাৎকার। থ্যাংক ইউ বাসুদেব, আমাকে সময় দেওয়ার জন্য। আইএফএ টিভিকে প্রচুর কিছু আমরা জানলাম, শুনলাম। আজকের মতো আমরা বিদায় দিচ্ছি। আবার আমরা এরকম কোনো সাক্ষাৎকার আপনাদের জন্য তুলে আনবো। ক্যামেরায় অরিজিতের সাথে যশবন্ত, আইএফএ টিভি, কলকাতা। ছেলেদের জাতীয় জুনিয়র ফুটবলে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতল বাংলা দল। রবিবার ছত্তিশগড় নারায়ণপুর রামকৃষ্ণ মিশন মাঠে তারা তামিলনাড়ুকে 6-0 গোলে হারালো। বাংলার পক্ষে গোল করেন শুভদীপ সরকার 2টি, সমীর সর্দার, সব্যসাচী ধর, অনিশ দাস ও শাগুন হেমব্রম। বাংলার পরের খেলা আগামী মঙ্গলবার কেরলের বিপক্ষে। बॉल को क्लियर किया पर कोई खिलाड़ी मौजूद नहीं, तो पुनः बॉल अभी भी पश्चिम बंगाल के पास। शॉट लिया, मैग्निफिसेंट गोल स्कोर बाय द पश्चिम बंगाल टीम। द वेस्ट बंगाल हैज स्कोर्ड द सेकंड गोल, truly genius. No chance for the goalkeeper to save that ball. Just look at the replay. The second goal scored by the West Bengal team. Written ball, and this player doesn't make any mistake to score the second goal for the West Bengal team. রবিবার প্রিমিয়ার ডিভিশনের খেলায় কল্যাণী স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব 2-0 গোলে কালীঘাট এমএসকে হারালো। বিজয়ী দলের পক্ষে গোল করেন সুজল মুন্ডা ও তারক হেমব্রম। অন্য ম্যাচে চুচুড়া স্টেডিয়ামে বিএসএস স্পোর্টিং ক্লাব 3-1 গোলে ওয়ারি এসিকে হারায়। বিএসএস এর পক্ষে প্রীতম সরকার, রমিন গোলদার ও সৌরভ সেন গোল করেন। পক্ষান্তরে ওয়ারির একমাত্র গোলটি সাগর মণ্ডলের। প্রথম ডিভিশনের খেলায় মাকড়দা মাঠে বরিশা এসসি ও ক্যালকাটা পোর্ট ট্রাস্টের খেলাটি গোলশূন্য শেষ হয়। কোন্নগরে বেঙ্গল ফুটবল একাডেমি 4-0 ব্যবধানে বিএনআরকে হারায়। বিএফের হয়ে গোল করেন সোমনাথ হেমব্রম 2টি, মোহিত মণ্ডল ও তনবীর দে।